Hello friends, welcome back to my channel Unique Taste with Onoy. আজকের অর্ডারটা ছিল একটা চকলেট কেকের। তো যথারীতি স্পঞ্জটাকে প্রথমে সুগার সিরাপে সোক করে নিয়েছি, তারপরে উপরে দিয়ে দিয়েছি ক্রিম। আর কেকের টেস্টটা এনহ্যান্স করতে এখানে দিয়ে দিয়েছি আমি অরেঞ্জ ক্রাশ। আর এটা যেহেতু চকলেট কেক, তাই এর সাথে অ্যাড করেছি বেশ খানিকটা চকলেট গানাশ, যাতে কেকটা আরও বেশি চকলেটি এবং ইয়ামি হয় খেতে। তারপর এর উপরে কেকের সেকেন্ড লেয়ারটাও দিয়ে দিলাম, আর সুগার সিরাপ দিয়ে এই লেয়ারটাকেও বেশ ভালো মতো সোক করে নিয়েছি। তারপর বেশ খানিকটা ক্রিম নিয়ে কেকের আইসিং এবং ফ্রস্টিংটাও কমপ্লিট করে নিয়েছি। তারপর একটা স্ক্র্যাপারের সাহায্যে কেকের সাইডে ডিজাইনটা করে নিলাম। আর এবারে বেশ অনেকটা চকলেট গানাশ কেকের উপরে ঢেলে দিলাম। কারণ এই পুরো কেকটাকেই এই চকলেট গানাশ দিয়ে আমি কভার করব। এবারে একটা প্যালেট নাইফের সাহায্যে চকলেট গানাশটাকে ইভেনলি স্প্রেড করে দিলাম। কেকের উপরে গানাশ যতটা সহজে স্প্রেড করা যায়, কেকের সাইডে আমার মনে হয় এই গানাশটা লাগানো খুবই কঠিন কাজ। তোমরা দেখে বুঝতেই পারছো কেকের সাইডে কোনো কোনো জায়গায় এখনো গানাশটা ঠিক মতো আমি লাগাতেই পারিনি। তাই একটু বুদ্ধি খাটিয়ে একটা পাইপিং ব্যাগে ভরে নিলাম চকলেট গানাশ, আর ওইগুলোকে কভার করার জন্য কেকের সাইড দিয়ে চকলেটের ড্রিপিং দিয়ে দিলাম, যাতে দেখতে খারাপ না লাগে। এবারে ডেকোরেশনের পালা। একটা পাইপিং ব্যাগে কিছুটা ইয়েলো কালারের ক্রিম নিয়ে কেকের বর্ডারটা বানিয়ে দিলাম। তারপর কেকের উপরে বানিয়ে দিলাম ওই ইয়েলো কালারেরই বেশ কয়েকটা রোজলেট। সেই সাথে ওই রোজলেটগুলোর মাঝে হোয়াইট কালারের একটা করে শেল বানিয়ে দিয়েছি। আর তারপর বানিয়ে নিলাম গ্রিন কালার দিয়ে বেশ কয়েকটা লিফ। এরপর ফাঁকা জায়গাগুলো ভরাট করার জন্য ছোট্ট ছোট্ট কয়েকটা ফুল বানিয়ে নিলাম।
আর এই যে আমার কেক কিন্তু কমপ্লিটলি রেডি। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো এবং চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও। আর সেই সাথে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।